আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইমোস কুকিং। রামাদান স্পেশাল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা দিয়ে খুবই মজাদার একটা ডেজার্ট বা ড্রিঙ্কস রেসিপি। যেহেতু গরম প্লাস রমজান, এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিংবা ড্রিঙ্কসটা খেতে দারুণ লাগবে। খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় আর বানানো যায় একদম সহজভাবে। ইফতারে এরকম হেলদি কিছু খেলে কিন্তু ক্লান্তি একদমই দূর হয়ে যাবে নিমিষে। আশা করছি আমার আজকের রেসিপি খুবই সহজ লাগবে আপনাদের কাছে আর ভালোও লাগবে। প্রথমে আমি জেলিটা তৈরি করে নিব। এই জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, হাফ কাপ চিনি। 1 কাপ পানির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। আমি কিন্তু এখনো চুলাটা অন করিনি। আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা পানির ভিতরে দিতে হবে। গরম পানির ভিতরে কিন্তু আগার আগার পাউডারটা একদমই মিশতে চাইবে না। আগার আগার পাউডারটা যখন পানির সাথে ভালোভাবে মিশে যাবে তখন আমি চুলাটাকে অন করে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে জাল করে নিচ্ছি। নাড়াচাড়ার ভিতরে না রাখলে কিন্তু আগার আগার পাউডারটা দলা পেকে যাবে। অনবরত নাড়তে থাকতে হবে। মিশ্রণটার ভিতরে ভালোভাবে বলক চলে আসার পরেও আমি আরো 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এইবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য রেড ফুড কালার। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার দিতে পারেন। কালারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের এই জেলোর মিশ্রণটা কিন্তু একদমই রেডি। চুলাটাকে অফ করে দিচ্ছি আর এটা চুলা থেকে নামিয়ে নিব। যে পাত্রের মধ্যে আমি জেলোটা জমাবো তার মধ্যে আমি মিশ্রণটা নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন চারপাশে সমান এরকম পাত্র নেওয়ার জন্য। এইবার এই জেলোর মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। আর এই 20 মিনিটের মধ্যে কিন্তু জেলোটা একদমই সেট হয়ে যাবে। ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এইবার চলে যাচ্ছি আমি সাবুদানাগুলোকে সিদ্ধ করতে। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। পানির মধ্যে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ সাবুদানা। সাবুদানাগুলোকে একদম স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। সাবুদানা সিদ্ধ করার সময় কিন্তু একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করতে হবে, তা না হলে কিন্তু এগুলা আঠালো হয়ে থাকবে। আর অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচেও লেগে যেতে পারে। আমি যে সাবুদানাগুলা নিয়েছি এগুলা ছোট সাইজের ছিল। এগুলো সিদ্ধ হতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা একটু পর পর চামচে নিয়ে তুলে দেখতে হবে। ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি চুলাটা অফ করে দিচ্ছি। এগুলাকে নিয়ে নিচ্ছি একটা চাকনিতে। এইবার সাবুদানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিব। সাবুদানাগুলো একদমই জর্জরে হয়ে যাবে। পানিটা ঝরে যাওয়ার জন্য এগুলাকে আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এইবার চলে যাচ্ছি সাবুদানাগুলোকে রান্না করার জন্য। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ দুধ। দুধটা আমি ফুল ক্রিম নিয়েছি, এতে করে ডেজার্টটা খেতে বেশি টেস্ট লাগবে। এবার অনবরত নেড়ে ছেড়ে দুধটাকে জাল করে নিচ্ছি। যেহেতু আমি ফুল ক্রিম দুধ নিয়েছি এজন্য অনেকক্ষণ ধরে ঘন করার কোনো দরকার নেই। দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। বলক ওঠার পরেও কিন্তু আমি 5 মিনিট ধরে এই দুধটাকে জাল করে নিয়েছি। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রুয়াবজা অথবা রোজ সিরাপ। অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সাবুদানাগুলি। কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি আরো 5-6 মিনিট জাল করে নিব। বেশি সময় নিয়ে আর জাল করার কোনো দরকার নেই, কারণ সাবুদানাগুলো কিন্তু এমনিতেই সিদ্ধ করা ছিল। চুলাটাকে অফ করে দিচ্ছি। এগুলাকে এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন এই সাবুদানার গরম ভাবটা চলে যাওয়ার পর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব আমি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার ভিতরে এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে আর কিছুটা ঘনও হয়ে যাবে। এরই মধ্যে আমি জেলোটা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই জেলোটা কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি এই জেলোটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এইবার এই জেলোর টুকরাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটা জেলোর টুকরা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। 1 ঘন্টা পর আমি এই সাবুদানাগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলা কিছুটা ঘন হয়ে এসেছে। সাবুগুলোও কিন্তু আরেকটু ফুলে উঠেছে। এবার জেলের টুকরোগুলোকে আমি এখানে মিশিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে 2-3 কালারের জেলও ব্যবহার করতে পারেন, ওইগুলো দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। এইবার এখানে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি।
আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারেন, দেখতেও ভালো লাগবে, সাথে স্বাদটাও বেড়ে যাবে। জেলোটা দেওয়ার পর কিন্তু আপনারা ইফতারের আগ পর্যন্ত এই ডেজার্ট বা ড্রিঙ্কসটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, এতে করে ঠান্ডা থাকবে। আর ঠান্ডা খেতে কিন্তু এই ড্রিঙ্কসটা বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই ড্রিঙ্কসটাতে বিভিন্ন ফ্রুটস অ্যাড করে দিতে পারেন, আবার চাইলে জেলো বাদ দিয়েও কিন্তু এই ড্রিঙ্কসটা তৈরি করে নিতে পারবেন। এই ড্রিঙ্কসটা কিন্তু নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিনের মতো ভালো থাকবে। আপনারা চাইলে তৈরি করে 2 থেকে 3 দিনের জন্য রেখে দিতে পারেন। এখন এই ড্রিঙ্কসটাকে সার্ভ করে নিব। উপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাস তৈরি হয়ে গেল ইফতারের জন্য খুবই হেলদি, খুবই মজাদার একটা ড্রিঙ্কস। দেখে তো নিলেন এটা তৈরি করা কতটা সহজ। আপনারা ইফতারে অবশ্যই একবার হলেও এটা তৈরি করবেন। আর এভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে আমার সাথে শেয়ার করবেন। তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।